যাবে না, যাবে না। একটা কথা বলি, ইনকিলাব মঞ্চ এবং ইনকিলাব কালচারাল সেন্টার যখন এই জুলাই পরবর্তী সময়ে যাদেরকে জুলাইয়ের অগ্রসীমানি মেনে দেওয়া হয়, তারা শুধুমাত্র ক্ষমতার ভাগাভাগি করাইছে, জুলাইকে রক্ষার দায়িত্ব তারা নেয় নাই। তারা মনে করেছে এই জুলাই শুধুমাত্র একটা দল, এই দলটাকে তারা সেই স্বীকৃতি দেয় নাই। অথচ আমরা বারংবার বলে আসছি এই জুলাই সম্ভব হয়েছে বাংলাদেশের 18 কোটি জনগণের জন্য। এই জুলাইয়ের একক কোন স্টেক হোল্ডার নাই, এই জুলাইয়ের একক স্টেক হোল্ডার হচ্ছে বাংলাদেশের আপনার জনতা। আপনারা সেই জনতার সাথে গাদ্দারি করেছেন, টেন্ডারবাজি করেছেন, চাঁদাবাজি করেছেন এবং গুম খুন হত্যায় সহযোগিতা করেন। সুতরাং বাংলাদেশের মানুষ আপনাদেরকে আর বিশ্বাস করে না। তারা মনে করে যে বাংলাদেশে শুধুমাত্র এখন থেকে যারা ইনসাফের কথা বলবে, যারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা তাদের কথাই বাংলাদেশের এই জনতা শুনবে, আর তার কথা শুনবে না। প্রিয় ভাইয়েরা, জুলাই পরবর্তী সময়ে আমাদের দরকার ছিল অসংখ্য মিডিয়া তৈরি করা, আমাদের দরকার ছিল অসংখ্য ইনকিলাব মঞ্চ তৈরি করা, আমাদের দরকার ছিল অসংখ্য ইনকিলাব কালচারাল সেন্টার তৈরি করা। জুলাই পরবর্তী সময়ে ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়া আর কোন সেন্টার তৈরি হয়েছে কিনা আমি আপনাদের কাছে জানতে চাই। ভাইয়েরা, যারা লড়াই বোঝে না, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কোন বিষয়টা হুমকি যারা উপলব্ধি করতে পারে না, তারা আপনাকে, আপনার বংশধরকে তারা জুলাই কিভাবে রক্ষা করবে আমরা জানতে চাই। ভাইয়েরা, আজকে এখানে আপনার বারংবার বক্তব্য দিব ব্যাপারটা এমন নয়। আমরা এখানে বক্তব্য দিতে আসি নাই, যত বক্তব্য দেওয়ার শহীদ উসমান হাদি দিয়ে গেছেন, আমাদের নতুন করে আর কোনো বক্তব্য নাই। শহীদ উসমান হাদি দিয়ে গেছেন, ইনসাফের জন্য আমাদের লড়াইটা কেমন হবে, সুতরাং আমাদের সেই লড়াইটা সামনে চালিয়ে যাওয়ার জন্য সেই পথ অনুসরণ করতে হবে। শহীদ উসমান হাদি বলে গিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু কারা, সুতরাং আমাদের সেই শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। শহীদ উসমান হাদি আজকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কিন্তু শহীদ উসমান হাদির যে আদর্শ, তার যে লড়াই আজকে পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত কোন মোবাইল টোবাইল হিসাবে কোন কাজ হবে না, হবে মোবাইলে যদি কেউ বলে যে আমরা তোমাদের দাবি মাইনে নিলাম, তোমরা উঠে যাও, আপনারা উঠে যাবেন? আপনারা কি সেই জন্য না খেয়ে বসে আছেন? শুধুমাত্র পানি খেয়ে আমার ভাই ব্রাদার গুলো এখানে বসে আছে, আমার মা বোনেরা এখানে বসে আছে, ঠিক কিনা? তাদেরকে কোন প্রয়োজন যে এখান থেকে সরানো যাবে বিচার নিশ্চিত না করে এই শহীদ হাদি চত্বর ছেড়ে আমরা কোথাও যাব না, যতক্ষণ পর্যন্ত না এখান থেকে ঘোষণা আসে যে শহীদ উসমান হাদি হত্যাকারী গ্রেফতার হয়েছে, অথবা দিল্লি তার খুনিদের বিরুদ্ধে আমাদের বাংলাদেশকে সহযোগিতা করবেন এই মর্মে আশ্বস্ত করেছেন, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না, যাব না, যাব না। আমি দেখেছি শহীদ উসমান হাদি